ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলিফ লাম মিম এই তিনটি অর্থ হচ্ছে হরফে মুকাত্তাত। আমি পৃথিবীর জমিনে সিটিং করে ছেড়ে দিয়ে দিলাম। কোন মানুষ যদি পৃথিবীর জমিনে নিজেকে আল্লাহ হিসাবে দাবি করে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ওই তিনটি শব্দের অর্থ যদি বের করতে পারে, তাহলে আমি বুঝবো সে একজন ক্ষমতাধারী আল্লাহ হতে পারে। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবীর মানুষেরা যদি কিয়ামত পর্যন্ত গবেষণা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আলিফ লাম মিম এই তিনটি শব্দের অর্থ বের করতে পারবে না। আসুন সেই পরে আয়াতটি হচ্ছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব যার মাধ্যমে কোনো সন্দেহ নাই, ভুল নাই। এই সন্দেহ নাই, ভুল নাই। ডক্টর মরিস বুকাইল কোরআন থেকে ভুল বের করার জন্য ডক্টর মরিস বুকাইল বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার মাধ্যমে কোনো সন্দেহ নাই, ভুল নাই। আমি ডক্টর মরিস বুকাইল যদি একটা ভুল বের করতে পারি, একটা জবর, একটা জের, একটা নক্তা, একটা হরফ যদি আমি বের করতে পারি পৃথিবীর জমিনে, আমি ডক্টর মরিস বুকাইল আমি জিরো থেকে হিরো হয়ে যাব। সবাই বলেন নাউজুবিল্লাহ। ডক্টর মরিস বুকাইল মুসলমানের গ্রন্থ কুরআনুল কারীম নিয়ে শুরু করে দিলেন। সূরাতুল বাকারা থেকে শুরু করলেন গবেষণা। শুরু করতে করতে একটার পর একটা সূরা আলোচনা করতে লাগলেন। এমন এক পর্যায়ে পড়তে পড়তে সূরাতুন নাস পর্যন্ত চলে গেলেন। সূরাতুন নাস পর্যন্ত যে একটা পর্যন্ত ভুল বের করতে পারেন নাই। ডক্টর মরিস বুকাইল গোটা কুরআনুল কারীমের ভিতরে একটা অক্ষর, একটা নক্তা পর্যন্ত বের করতে পারেন নাই। সঙ্গে সঙ্গে ডক্টর মরিস বুকাইল ওই সময়ের একজন আলেম ছিলেন। ওই আলেমের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটি কোরআন যার মাধ্যমে কোনো সন্দেহ নাই, ভুল নাই।